জিনিস খেয়াল করবা, এইখানে যে অবজেক্টটা আছে সেই অবজেক্ট কিন্তু হইতে পারে ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক। আবার এই অবজেক্ট কিন্তু তোমার কি হইতে পারে, এটা হইতে পারে তোমার বস্তুবাচক। বস্তুবাচক, বস্তুবাচক। তো যাই হোক না কেন, এটা যেই ফর্মেই থাকুক না কেন, খেয়াল রাখবা এইখানকার অবজেক্টের উপরে ডিপেন্ড করতেছে আমরা পরবর্তী ভার্বের ফর্মটা কি বসাবো। ঠিক আছে, এটা কিন্তু এই অবজেক্ট কিন্তু এই ভার্বের উপরে কি করবে, এই ভার্বের উপরে প্রভাব ফেলবে। সো এই জিনিসগুলো একটু আমরা মনোযোগ দিয়ে সুন্দর করে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আসো তাহলে প্রথমেই আমরা পজিটিভ ভার্ব নিয়ে যাদের সমস্যা আছে আজকের ক্লাসটা তাদের জন্য হতে যাচ্ছে একটা বুম। ঠিক আছে, আসো আমি পজিটিভ ভার্ব একেবারে বেসিক থেকে অ্যাডভান্সড পর্যন্ত তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যাতে পজিটিভ ভার্ব সম্পর্কে তোমার যত কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, আসো তাহলে প্রথমেই শুরু করে দেই যে পজিটিভ ভার্বটা আসলে কি। ঠিক আছে, হোয়াট ইজ এ পজিটিভ ভার্ব? তোমরা জানো পজিটিভ, পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের বাংলা হচ্ছে তোমার, খেয়াল করো, প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া বাংলা কি? বাংলা হচ্ছে প্রযোজক ক্রিয়া। এখন প্রযোজক ক্রিয়া কি, প্রযোজক ক্রিয়াটা কি, এটা যদি না বুঝো পজিটিভ ভার্বের সেন্সই তোমার কাছে হারিয়ে যাবে। দেখো যে অনেক সময় আমরা কি করি যে সাবজেক্টের জায়গায় যাকে বসাই সে নিজেই কাজটা করে, ওই ভার্বের কাজটা নিজেই করে। অনেক সময় সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নেয়। যে এই যে সেকেন্ড যে সিচুয়েশনটা বললাম যে সাবজেক্ট নিজে কাজ না করে যখন অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় তখন যেই ভার্বটা ব্যবহার করে তাকে বলা হয় হচ্ছে পজিটিভ ভার্ব, ওরূপে বাংলায় আমরা বলি কি, প্রযোজক ক্রিয়া। সো এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি, একটু চেষ্টা করো, বোঝার চেষ্টা করো যে উদাহরণগুলোতে আসলে কি বলার চেষ্টা করেছে। যে আই হ্যাভ মেড মাই কফি, আমি আমার কফি তৈরি করেছি, কফি তৈরি করেছি। আচ্ছা এইখানে দেখো তো আইটা হচ্ছে এখানকার সাবজেক্ট আর ভার্বটা হচ্ছে কি হ্যাভ মেড, হ্যাভ মেড, তৈরি করা, তৈরি করেছে। কে তৈরি করেছে দেখো তো, তৈরি করেছে কিন্তু আমি নিজে, অর্থাৎ এখানে আইটা কিন্তু নিজে কি করেছে বলতো, এই আইটা কিন্তু নিজে হ্যাভ মেডের কাজটা করেছে, হ্যাভ মেডের কাজটা করেছে। কে করেছে? আইটা করেছে। ঠিক আছে, সো এটাকে আমরা অর্ডিনারি বা জেনারেল ভার্বগুলো বলে থাকি। পরের বাক্যটা খেয়াল করো, এখানে কি বলেছে, আই হ্যাভ মেড হিম মেক মাই কফি। এবার কিন্তু খেয়াল করো এখানকার সাবজেক্ট হচ্ছে কি আই। ওকে, এখানে একটা ভার্ব দিয়েছি হ্যাভ মেড, হ্যাভ মেড হেল্পিং ভার্ব সহ মেইন ভার্ব দেওয়া আছে। এরপর একটা অবজেক্ট দেওয়া আছে হিম, তারপর বলছে মেক মাই কফি, আর একটা ভার্ব দেওয়া আছে। ঠিক আছে, ওকে, তাহলে এইটার অর্থ হচ্ছে যে আমি তাকে দিয়ে আমার কফি তৈরি করিয়েছি, আমি কিন্তু নিজে তৈরি করিনি। এই যে আই দেখতে পাচ্ছ, আই দেখতে পাচ্ছ, এই আই কিন্তু নিজে কিন্তু কফিটা তৈরি করে নাই, কফিটা তৈরি করছে কে? তৈরি করছে হচ্ছে হিম। ঠিক আছে, আই নিজে তৈরি করে নাই, তৈরি করছে কে? হিম। হিম, ইনি কিন্তু আমার কফিটা তৈরি করেছে। সো এই ক্ষেত্রে আমরা এখানে যে ভার্বটা দেখতে পাচ্ছি এই ভার্বটার নাম হলো পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব। ঠিক আছে, ওকে, আর একটা উদাহরণ খেয়াল করো, দে উইল শো ইউ দ্য ওয়ে, তারা তোমাকে পথ দেখাবে। হ্যাঁ দেখাবে তারা, কিন্তু দেখবে কে? দেখবে হচ্ছে তুমি। ঠিক আছে, সো এইখানে আমরা যেই ভার্বটা ব্যবহার করছি দেখো, এইখানে যে ভার্বটা ব্যবহার করছি এটাকেও আমরা বলছি হচ্ছে কি একটা পজিটিভ, পজিটিভ ভার্ব। কি বলতেছি? এটা পজিটিভ ভার্ব। এখানে আমরা যেটা দেখলাম যে মানে দেখার কাজটা কিন্তু, দেখার কাজটা কিন্তু দেই করতেছে না, দেখার কাজটা কিন্তু দেই করতেছে না, দেখার কাজটা কে করতেছে? দেখার কাজটা করতেছে ইউ। দেখাচ্ছ তুমি, কিন্তু দেখার কাজটা, ঠিক আছে, তুমি দেখাচ্ছ কিন্তু তুমি দেখছো না, মানে সরি যে তারা দেখাচ্ছে কিন্তু তারা এই দেখছে না। এই ক্ষেত্রে আমরা উইল শোটাকে বলবো হচ্ছে একটা পজিটিভ ভার্ব। এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখো এখানে কিন্তু একটাই ভার্ব ছিল, হেল্পিং ভার্ব এইটা ছিল, আর এখানে কিন্তু দুইটা ভার্ব ছিল। ঠিক আছে, তো যেখানে দেখবে একটাই ভার্ব আছে, একটাই ভার্ব আছে, যেই ভার্বের সাবজেক্ট কাজ করছে না তাকে বলা হয় জেনারেল পজিটিভ ভার্ব অথবা ন্যাচারাল পজিটিভ ভার্ব। আর যেখানে বিশেষ প্রক্রিয়ায় অন্য একটা ভার্বকে পজিটিভ বানানো হয় সেটাকে বলা হয় স্ট্রাকচারাল পজিটিভ। তাই আমরা এখানে লিখতে পারি পজিটিভ ভার্ব। দেখো পজিটিভ ভার্ব দুই প্রকার, এক হচ্ছে তোমার ন্যাচারাল, এক হচ্ছে তোমার ন্যাচারাল, ন্যাচারাল পজিটিভ, ন্যাচারাল পজিটিভ ভার্ব, আর দুই হচ্ছে তোমার
স্ট্রাকচারাল, একটু ভালো করে মনে রাখবা, স্ট্রাকচারাল, স্ট্রাকচারাল কজিটিভ, কজিটিভ, স্ট্রাকচারাল কজিটিভ, এই দুই ধরনের কজিটিভ আমাদের আছে। আমরা এই দুই ধরনের কজিটিভ নিয়ে কি করব, আলোচনা করব পরবর্তী পাঠগুলোতে। এই দুই ধরনের পজিটিভ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মোটামুটি ভাবে জেনারেল একটা কনসেপ্ট পাইছো পজিটিভ ভার্ব কাকে বলে। পজিটিভ ভার্ব হচ্ছে কি, সেই সকল ভার্ব যেই সকল ভার্বের কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয়। আসো এবার আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হলো তোমার ন্যাচারাল পজিটিভ ভার্ব, যেটা অলরেডি তোমাদেরকে বলেছিলাম। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ন্যাচারালি পজিটিভ ভার্ব হিসেবে কাজ করবে। আমি দুই ধরনের ভার্ব পাশাপাশি রেখেছি যাতে তোমার কনসেপ্টটা কি হয়, ক্লিয়ার হয়। যেমন এখানে বলছি কি, দেখো আমি এটার ন্যাচারাল পজিটিভ যে ভার্বটা আছে সেইটা হলো যে এইগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো। এখন অন্য ভার্বের প্রেক্ষাপটে আমরা শিখবো, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। যেমন এখানে দেখো সি, সি মানে কি, সি মানে দেখানো, এটা কিন্তু একটা জেনারেল একটা ভার্ব। আর এখানে দেওয়া আছে কি শো, শো মানে কি, কাউকে কোনো কিছু দেখানো। ঠিক আছে, তুমি দেখবা না কাউকে কোনো কিছু দেখাবা, তখন এই ভার্বটাকে বলা হবে পজিটিভ ভার্ব। আর এইটার জেনারেল ভার্ব হচ্ছে কি সি। অনুরূপভাবে ইট, ইট মানে কি খাওয়া, ফিড মানে কি কাউকে খাওয়ানো, তুমি খাবা না কাউকে তুমি খাওয়াবা, নিজে খাবা না, সাবজেক্ট নিজে খাবে না অন্য কাউকে খাওয়াবে। ঠিক আছে, অনুরূপভাবে নো মানে কি জানা, ইনফর্ম মানে কি জানানো, রিমেম্বার মানে মনে করা, রিমাইন্ড মানে কাউকে মনে করিয়ে দেওয়া। আবার দেখো ডাইভ মানে ডুবানো, মানে ডুবা, আর সিঙ্ক মানে কি ডুবানো এই অর্থে। আবার লাই মানে কি তোমার হলো শয়ন করা, লে মানে কি শোয়ানো। আবার ফল মানে কি পড়ে যাওয়া, ফেল মানে কি ফেলে দেওয়া। আবার রাইজ মানে কি ওঠা, রেইজ মানে কি তোলা। ঠিক আছে, লার্ন মানে কি শেখা, টিচ মানে কি শেখানো। আবার হ্যাং মানে কি ঝোলা, আবার হ্যাং মানে কি ঝোলানো। ঠিক আছে, তো এই যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই পার্টগুলোকে বলা হয় তোমার ন্যাচারাল পজিটিভ ভার্ব। ঠিক আছে, আর এগুলো কিন্তু এমনি অ্যাক্টিভ ভার্ব। এইটার প্রেক্ষাপটে তুমি এটা বুঝতে পারলা যে এগুলোকে ন্যাচারাল পজিটিভ ভার্ব বলা হয়। ঠিক আছে, অনেক সময় কি করে, যেমন একটা উদাহরণ দিই যে দ্য টিচার, দ্য টিচার teaches his students, অথবা হি ইজ এ স্টুডেন্টস। অনেক সময় কি করে তোমরা জানো, অনেক সময় তোমার অ্যাডমিশন টেস্ট বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তোমাদেরকে এই ভার্বটাকে আন্ডারলাইন করে নাম চাইতে পারে যে হোয়াট টাইপ অফ ভার্ব ইট ইজ, তখন তোমরা অনায়াসই নাম দিবা যদি অপশনে থাকে যে এটা হচ্ছে একটা পজিটিভ ভার্ব। এটা কি একটা পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব। ওকে, এবার আসলে আমরা সেকেন্ড স্টেপের দিকে যাই। সেকেন্ড স্টেপে যে ম্যাক্সিমাম ভার্বেরই পজিটিভ ফর্ম থাকে না, সেগুলোকে পজিটিভ করার জন্য কিছু কিছু ভার্ব হেল্প করে, এটা নিয়ে আমরা আলোচনা করব, যেটাকে নাম দিয়েছি স্ট্রাকচারাল পজিটিভ ভার্ব। এইখানে তোমরা যে ভার্বগুলো দেখতে পাচ্ছ, এখানে তোমরা যে ভার্বগুলো দেখতে পাচ্ছ, যেমন কি আছে মেক, লেট, হেল্প। হ্যাঁ, মেক, লেট, হেল্প, যে ভার্বগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ভার্বগুলোকে বলা হয় তোমার, এইগুলো কি করে অন্য কোনো ভার্বকে পজিটিভ হতে সহযোগিতা করে, আর এই জন্য এদেরকে বলা হয় যে স্ট্রাকচারাল পজিটিভ ভার্ব। স্ট্রাকচারাল পজিটিভ ভার্ব, এই স্ট্রাকচারাল পজিটিভ ভার্বের ক্ষেত্রে কি হবে দেখো, প্রথমে তোমার একটা সাবজেক্ট থাকবে, একটা কি থাকবে সাবজেক্ট থাকবে। সাবজেক্টের পরে তোমাকে যেটা ইউজ করতে হবে খেয়াল করবা, সাবজেক্টের পরে এই ভার্বের যে কোনো একটা ভার্ব তুমি দিবা। এটা কিন্তু যে কোনো টেন্সের হইতে পারে, এটা কিন্তু যে কোনো টেন্সের হইতে পারে, এটা যেই কোনো টেন্সের থাকতে পারে, কিন্তু পরের ভার্বটা নিয়ে তোমার কাজ করতে হবে। এরপরে তোমাকে কি করতে হবে, একটা অবজেক্ট ইউজ করতে হবে, অবজেক্ট ইউজ করতে হবে। এই স্ট্রাকচারাল পজিটিভ ভার্বের স্ট্রাকচার হচ্ছে এরকম, প্রথমে সাবজেক্ট, তারপরে এই স্ট্রাকচারাল পজিটিভ ভার্বে যে কোনো একটা দিবা, তারপর অবজেক্ট ব্যবহার করবা। এরপরে তোমার যে কাজ, এরপরে তোমার যে কাজ, সেই কাজটা হলো মূলত এইটাকে নিয়ে, কাকে নিয়ে, এই যে ভার্বটাকে নিয়ে। এই ভার্বের এক একটার ক্ষেত্রে এক এক ধরনের, এক এক পজিটিভ ভার্বের ক্ষেত্রে এই ভার্বের এক একটা, অর্থাৎ সেকেন্ড ভার্বের এক একটা ফর্ম হয়। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে ভালো করে মনে রাখতে হবে। আমি এই জিনিসগুলোই তোমাদেরকে পরবর্তী সময় আমি এটা বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস খেয়াল করবা, এইখানে যে অবজেক্টটা আছে সেই অবজেক্ট কিন্তু হইতে পারে ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক। আবার এই অবজেক্ট কিন্তু তোমার কি হইতে পারে, এটা হইতে পারে তোমার বস্তুবাচক। বস্তুবাচক, বস্তুবাচক। তো যাই হোক না কেন, এটা যেই ফর্মেই থাকুক না কেন, খেয়াল রাখবা এখানকার অবজেক্টের উপরে ডিপেন্ড করতেছে আমরা পরবর্তী ভার্বের ফর্মটা
কি বসাবো, ঠিক আছে? এটা কিন্তু এই অবজেক্ট কিন্তু এই ভার্বের উপরে কি বলবে, এই ভার্বের উপরে প্রভাব ফেলবে। সো এই জিনিসগুলো একটু আমরা মনোযোগ দিয়ে সুন্দর করে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? আসো তাহলে প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হলো এই তিনটা। হ্যাঁ, এই তিনটার ক্ষেত্রে আমরা একটুখানি খেয়াল করি যে এই তিনটা যদি থাকে, পজিটিভ ভার্ব যদি এই তিনটা থাকে, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি একটু ভালো করে খেয়াল করবা, কি করতে পারি একটু ভালো করে খেয়াল করবা। এরপরে অবজেক্ট থাকবে, ঠিক আছে? এরপরে কি থাকবে, এই অবজেক্ট থাকবে। এখন তোমাদের একটু আগে বলেছিলাম যে এই অবজেক্টটা হতে পারে কি ব্যক্তিবাচক। আমরা তাহলে প্রথমে ব্যক্তিবাচক নিয়ে কথা বলি। এই অবজেক্ট যদি থাকে ব্যক্তিবাচক, খেয়াল করবা, ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক, তখন ভার্বের একটা ফর্ম হবে। আবার খেয়াল করো, আবার খেয়াল করো, যদি এই অবজেক্ট যদি তোমার থাকে কি বাচক, ওকে, এইটা যদি থাকে তোমার বস্তুবাচক, বস্তুবাচক, ওকে, বস্তুবাচক ব্যক্তিবাচক যাই থাকুক, এরকম যদি থাকে, মনে রাখবা এই তিনটার ক্ষেত্রে ব্যক্তিবাচক থাকুক, বস্তুবাচক থাকুক, যাই থাকুক, আমাদের এই ভার্বটা খেয়াল করবা, এই ভার্বটা অলওয়েজ বেস ফর্ম নেবে, অলওয়েজ বেস ফর্ম নেবে, অলওয়েজ বেস ফর্ম নেবে। এই জিনিসটা খেয়াল করবা, এই ভার্বটা কি হবে, বেস ফর্মের হবে, ঠিক আছে? ব্যক্তিবাচক থাকুক, বস্তুবাচক থাকুক, ভার্বটা কি দেবা, বেস ফর্মে ব্যবহার করবা, ঠিক আছে? এখন দেখো লেট এবং হেল্পের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে। ধরো এই লেটের হেল্পের ক্ষেত্রে, হেল্পের ক্ষেত্রে তুমি এটাকে বেস ফর্ম ছাড়াও তুমি লিখতে পারো ইনফিনিটিভ। কি লিখতে পারো, ইনফিনিটিভ, ইনফিনিটিভও কিন্তু লিখতে পারবা। একটু মাথায় রাখতে হবে কিন্তু কোনটার ক্ষেত্রে, দেখো কোনটার ক্ষেত্রে, এই হেল্পের ক্ষেত্রে, আমাদের এই হেল্পের ক্ষেত্রে, এই হেল্পের ক্ষেত্রে ইনফিনিটিভও হয়, আবার বেয়ার ইনফিনিটিভও ব্যবহার করা যায়। আর এই লেটের ক্ষেত্রে একটা বিশেষত্ব আমি একটু বলি, লেটের ক্ষেত্রে একটু বিশেষত্ব বলি, যদি লেটের পরে এই যে অবজেক্টটা বস্তুবাচক হয়, খেয়াল করো, এই অবজেক্টটা যদি কি হয়, বস্তুবাচক হয়, লেটের পরে এই অবজেক্টটা যদি বস্তুবাচক হয় প্যাসিভ অর্থে, তোমরা যেটা করতে পারো, একটা পার্ট সুন্দর করে একটু মাথায় রাখো, এই বস্তুবাচক হয় তখন তোমরা এখানে কি নিয়ে আসতে পারবা, বি প্লাস V3 ইউজ করতে পারবা প্যাসিভের ক্ষেত্রে। ওকে, একটুখানি মাথায় রাখতে হবে, সুন্দর করে একটু কেয়ারফুলি মাথায় রাখতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ঠিক আছে? এই গেল আমাদের এই মোটামুটি তিনটা ভার্ব নিয়ে খেলা। এবার আমি জাস্ট তোমাদের কি করছি, এই স্ট্রাকচারগুলো একটু শেয়ার করছি। আমি এরপরে সবগুলো অ্যাপ্লাই করে বিভিন্ন জায়গায় আসা কম্পিটিটিভের প্রশ্নগুলো আমি তোমাদের সাথে সলভ করব। 5টা প্রশ্ন আমি তোমাদের সাথে সলভ করব, ঠিক আছে? এই হলো মোটামুটি আমাদের স্ট্রাকচার। এগুলো কিন্তু তোমাদের কি করতে হবে, লেকচারটা ভালো মতো শুনে তোমাকে নোট করে ফেলতে হবে, নাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আছে, ঠিক আছে? আসো পরবর্তী পার্টে যাই। এইটা হচ্ছে তোমার পরবর্তী স্টেপ। এইখানে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমার হলো গেট। সেটা কি, সেটা হলো তোমাদের গেট। ওকে, গেটের পরে তোমার যে অবজেক্টটা থাকবে, সরি, গেটের পরে তোমার যে অবজেক্টটা থাকবে, এখানে যে অবজেক্টটা তুমি ব্যবহার করবা, এটা কিন্তু সেম কাহিনী। এই অবজেক্টটা কি হতে পারে, তোমার এই অবজেক্টটা কিন্তু হতে পারে ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক অবজেক্ট। আবার এটা কিন্তু হতে পারে কি তোমার বস্তুবাচক, 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 যেটাই হোক না কেন, ব্যক্তিবাচক হোক অথবা বস্তুবাচক হোক, যেটাই হোক না কেন, তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। আমি একটু পরে শেয়ার করছি তোমাদের সাথে কি খেয়াল করবা। একটা জিনিস ভালো মতো খেয়াল করতে হবে, সেটা হলো যদি দেখো এটা আছে ব্যক্তিবাচক, তারপর গেটের পরে, গেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে তুমি এখানে এই ভার্বটা, হ্যাঁ, তোমরা যেখানে যে ভার্বটা দেখতে পাচ্ছ, এই ভার্বটা দেখতে পাচ্ছ, এই ভার্বটার কোন ফর্ম হবে খেয়াল করো। এই ভার্বটার তুমি ব্যবহার করবা ইনফিনিটিভ ফর্ম, ইনফিনিটিভ ফর্ম। একটু ভালো করে খেয়াল করো, ইনফিনিটিভ, ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কি তোমরা অনেকেই জানো, ইনফিনিটিভটা কি? ইনফিনিটিভটা হচ্ছে তোমার, একটু ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে তোমার টু প্লাস বিএফ অফ ভার্ব, বিএফ অফ ভার্ব, এটা ব্যবহার করো। ওকে, এইটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট। আমি আলাদা রেখেছি এই কারণে যে এটার ভিতরে অনেক অসঙ্গতি, অনেক থাকে আর কি, কনসেপ্ট ক্লিয়ার থাকে না। এবার আসো, যদি তুমি দেখো যে এই অবজেক্টটা, হ্যাঁ, এই অবজেক্টটা বস্তুবাচক আছে, তাহলে তুমি কি করবা, তাহলে তুমি কি করবা, তখন এই যে ভার্বটা দেখতে পাচ্ছ, এই ভার্বের অলওয়েজ, এই ভার্বের
অলওয়েজ কি ব্যবহার করবা, এটা ব্যবহার করবা V3 ব্যবহার করবা, অলওয়েজ কি ব্যবহার করবা, V3 ব্যবহার করবা। ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটি এই নিয়ম সম্পর্কে কথাবার্তা। তোমাদের আবারও বলতেছি, তোমরা সুন্দর করে একটু খেয়াল রাখবা। এটার দেখি আমি একটা উদাহরণ তোমাদের সামনে একটু পুট করি। ঠিক আছে, যেমন তুমি বললা যে, একটা উদাহরণ দিচ্ছি যে I have got my house, I have got my house। এইখানে তোমাকে একটা দিল কি, ভার্ব দিল, কি দিল, টু পেইন্ট, টু পেইন্ট। এখন তোমাকে কি করা লাগতে পারে, এইখানে যে ভার্বটা দেখলা সেই ভার্বের একটা বেস ফর্ম বা যে কোনো একটা ফর্ম তোমাদের ইউজ করতে বললো। এখন বলো তো এখানে কোন ফর্মটা ব্যবহার করবা। তার আগে খেয়াল করো যে আমাদের এর পরে ভার্বের পরে যে অবজেক্টটা আছে, ভার্বের পরে যে অবজেক্টটা আছে, দেখো এটা কি ধরনের অবজেক্ট, এটা কিন্তু অবশ্যই একটা বস্তুবাচক অবজেক্ট। দেখো বস্তুবাচক অবজেক্ট মানে তুমি ভার্বের কি ফর্ম ব্যবহার করবা, V3 ব্যবহার করবা। তাহলে পেইন্টেড V3 ফর্ম মানে পেইন্টের V3 কি হবে বলো, পেইন্টের V3 কি হবে, পেইন্টেড, কি হবে, পেইন্টেড, পেইন্টেড। এটা হলো আমাদের আনসার। ওকে, আসো আমরা এরপরের এটা দেখি। এখানে একটা নিয়ম আছে, সেটা হলো তোমার হ্যাভ রিলেটেড, হ্যাভ রিলেটেড। এই জিনিসটা তোমরা একটু খেয়াল করবা। হ্যাভের ক্ষেত্রে কিন্তু সেম কাহিনী, হ্যাভের ক্ষেত্রে কিন্তু সেম কাহিনী। এরপরে যে তোমার অবজেক্টটা থাকবে, খেয়াল করবা এখানে যে তোমার অবজেক্টটা থাকবে সেই অবজেক্টও কিন্তু কি হতে পারে, অবজেক্টটা কিন্তু কি হতে পারে, এটা কিন্তু ব্যক্তিবাচক হতে পারে। কি হতে পারে, এটা হইতে পারে ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক। আবার এটা কি হইতে পারে, বস্তুবাচক হইতে পারে, বস্তুবাচক হইতে পারে। যাই হোক না কেন, ব্যক্তি হোক বস্তু হোক, নিয়ম তো নিয়মই। যদি বস্তুবাচক হয় এক ধরনের নিয়ম, ব্যক্তিবাচক হয় তখন আরেকটা নিয়ম। যদি দেখো ব্যক্তিবাচক হয় তখন তোমরা এটার পরে যেটা ব্যবহার করবা, এই যে ভার্বটা দেখতে পাচ্ছ, এই ভার্বের পরে তোমরা যেটা ব্যবহার করবা সেটা হলো তোমার বেয়ার ইনফিনিটিভ। আচ্ছা খেয়াল করো, যদি ব্যক্তিবাচক থাকে তখন তোমরা যেটা করবা, এই যে ভার্বের যে ফর্মটা হবে সেই ফর্মটা কি হবে, দেখো সেই ফর্মটা হবে হলো বেয়ার ইনফিনিটিভ। ফর্মটা কি হবে, বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া বেয়ার ইনফিনিটিভটা কি। হ্যাঁ, বেয়ার ইনফিনিটিভ হচ্ছে যেখানে ইনফিনিটিভ বসাবা কিন্তু টু থাকবে না, ইনফিনিটিভ বসাবা কিন্তু টু থাকবে না। ঠিক আছে, যেমন তুমি মনে করলা টু গো, এখানে কিন্তু দেখো টুটা আছে, এটাকে কিন্তু বেয়ার ইনফিনিটিভ বলবা না। ঠিক আছে, বাট যদি টু ছাড়া তুমি কোনো জায়গায় ইনফিনিটিভের জায়গায় এরকম ভার্ব ব্যবহার করো সেটাকে বলবা বেয়ার ইনফিনিটিভ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যদি বস্তুবাচক অবজেক্ট থাকে, বস্তুবাচক অবজেক্ট থাকে তখন কি করবা, বস্তুবাচক যদি থাকে তাহলে কি করবা, এই জিনিসটা একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তখন আমরা এই ভার্বের যে ফর্মটা ব্যবহার করব, যদি থাকে বস্তুবাচক তখন আমরা এই ভার্বের যে ফর্মটা ব্যবহার করব সেই ফর্মটা খেয়াল করো যে ওকে, তখন তোমরা এখানে যেটা করবা সেটা হলো V3 ব্যবহার করবা। কি ব্যবহার করবা, V3 ব্যবহার করবা। ওকে, এখানে V3 ব্যবহার করবা। এই জিনিসটা একটু সুন্দর করে তোমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমি এটার একটা উদাহরণ তোমাদের সামনে একটু পুট করার চেষ্টা করছি। খেয়াল করো কি বললা যে I have a boy, I have a boy dash to complete the task, complete the task। এখন তোমাকে কি করতে হবে, এইখানকার যে ভার্বটা দিছে সেই ভার্বের ফর্মটা তোমাকে ইউজ করতে হবে। এখন তুমি কি ব্যবহার করবা বলো, এখন তুমি কি ব্যবহার করবা, দেখো এইখানে যে দেখতে পাচ্ছ অবজেক্টটা, এটা কি ব্যক্তিবাচক, কি আছে দেখো ব্যক্তিবাচক, এই যে ব্যক্তিবাচক অবজেক্ট দেওয়া আছে তার মানে বেয়ার ইনফিনিট ব্যবহার করবা। তাহলে আই হ্যাভ দ্য বয় কমপ্লিট দ্য, আনসারটা হবে কি কমপ্লিট দ্য টাস্ক। আই হ্যাভ এ বয় কমপ্লিট দ্য টাস্ক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি বস্তুবাচক থাকতো তাহলে V3 ব্যবহার করতা। ওকে, এবার আসো আমরা এখান থেকে এই পজিটিভ ভার্ব থেকে যেই প্রশ্নগুলো আসে তার মধ্য থেকে সিলেক্টেড কিছু প্রশ্ন আমরা একটু সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, এটা যেখানে এসেছিল, এটা এসেছিল তোমার হলো রাজশাহী ইউনিভার্সিটি ডি ইউনিটে অবাণিজ্য 16-17-তে এসেছিল আর কি। প্রশ্নটা কি একটু খেয়াল করো, প্রশ্নটা কি, প্রশ্ন বলছে এলেন গট মার্ভিন
এলেন গট মার্ভিন টাইপ ফর পেপার। খেয়াল করো এখানে আমাদের পজিটিভ ভার্ব কি দেওয়া আছে, গট দেওয়া আছে। গট ওই যে গেটের যে ফর্মটা গট দেওয়া আছে, তাহলে গেট আস মানে গট আছে। গটের পরে আমাদের যে অবজেক্টটা দেখতে পাচ্ছি, খেয়াল করো অবজেক্টটা যে দেখতে পাচ্ছি, অবজেক্টটা কোন ফর্মে আছে, অবজেক্টটা আছে কি মার্ভিন। মার্ভিন হচ্ছে তোমার হচ্ছে একটা কি, এটা বলো তো ব্যক্তি। মার্ভিন কি, এটা হচ্ছে একটা ব্যক্তি, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট দেওয়া আছে। তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে আমরা গেটের পরে কি মনে করব, কি ব্যবহার করব, অবশ্যই ইনফিনিটিভ ব্যবহার করব। এখন দেখো কোথায় ইনফিনিটিভ আছে, ওইটা তোমাদের আনসার। ওকে, জানা থাকলে টপ করে আনসারটা লিখতে পারবা। তার মানে আনসার হচ্ছে তোমার বি। এখানে দেওয়া আছে টু টাইপ হার পেপার। ঠিক আছে, ওকে। এবার আসো নেক্সট প্রশ্নটা দেখি। নেক্সট প্রশ্নটা এসেছিল তোমার, খেয়াল করো অনেক জায়গাতে এসেছিল, এইখানে এসেছিল এই ইউনিটে, এইখানে এসেছিল তোমার বিভিন্ন ইতে, দেখো 12, 13 এবং 16, 17তে এসেছিল। এবার আসো আমরা এই প্রশ্নটা একটু সলভ করবো যে আই গট মাই কার অথবা হাউস। খেয়াল করো তো গটের আবারও কিন্তু আমরা গট রিলেটেড প্রশ্ন পাচ্ছি, গট রিলেটেড প্রশ্ন পাচ্ছি। ওকে, গট রিলেটেড প্রশ্ন পাচ্ছি। এইখানে দেওয়া আছে ভার্বটা আছে কি গট। এবার গটের পরে খেয়াল করো তো তোমার অবজেক্টটা কি দেওয়া আছে, অবজেক্ট দেওয়া আছে, সরি অবজেক্টে কি দেওয়া আছে, এখানে অবজেক্টটা দেওয়া আছে মাই কার অথবা মাই হাউস। এখানে যে অবজেক্টটা তোমরা পাচ্ছ এটা কিন্তু আছে বস্তুবাচক, বস্তুবাচক। তাহলে এবার কি ব্যবহার করবা, V3 ব্যবহার করবা, সরাসরি V3 ব্যবহার করবা, আর কিছুই ব্যবহার করা যাবে না। তার মানে খেয়াল করো এখানে V3 কিন্তু দেওয়া আছে কোনটা, সি নাম্বারটা দেওয়া আছে। যদি নিয়ম তোমার মাথায় থাকে একটু কষ্ট করে পড়ে ফেলতে হবে, তাহলে তুমি যে কোনো আনসার খুব তেলেসমাত সেটাকে করে ফেলতে পারবা। ঠিক আছে, এবার আসো পরের প্রশ্নটা একটু দেখি। পরের প্রশ্নটা 3 নম্বর কোশ্চেন। এটা আসছে তোমার হলো 37তম BCS এর একটা প্রশ্ন। 37তম BCS এটা এসেছিল আর কি। তো প্রশ্নটা কি খেয়াল করো যে আই কুড নট মেন্ট দ্য কম্পিউটার মাই সেলফ। আমি নিজে নিজে কম্পিউটারটা সারতে পারিনি, সো আই ড্যাশ অ্যাট এ শপ। এবার খেয়াল করো এখান থেকে তোমাকে বেছে নিতে হবে যে কোনো একটা ভার্ব আছে কিনা আমাদের। দেখো প্রত্যেকটা অপশনেই কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, যেমন এখানে দেখতে পাচ্ছি হ্যাড, হ্যাঁ এখানেও দেওয়া আছে কি হ্যাড দেওয়া আছে, এখানে দেওয়া আছে ডিড, এখানে দেওয়া আছে কি হ্যাড। এখন খেয়াল করো তো যে এগুলোর মধ্যে একটা কিন্তু না, পজিটিভ না, সেটা হচ্ছে কোনটা, এই যে এটা পজিটিভ না। এখন বাকিগুলোর ক্ষেত্রে খেয়াল করো ওই হ্যাভ যে ভার্বটা পাইছিলে না তোমরা, হ্যাভ, দেখো হ্যাভ, ওকে হ্যাভ এরপরে তোমার যদি ব্যক্তি বা বস্তু থাকতে পারে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো কি দেওয়া আছে, বস্তু দেওয়া আছে, কি দেওয়া আছে, বস্তু দেওয়া আছে। দেখো প্রত্যেকটাতে কি দেওয়া আছে, বস্তু দেওয়া আছে। ইট, এটা একটা বস্তু, ইট একটা বস্তু, ইট একটা বস্তু। এরপরে দেওয়া আছে, এরপরে বস্তুটা নাই, তার মানে এখানে কিন্তু অপশনে বা স্ট্রাকচারে মিল নাই, সো এটা বাদ। আর এখানে কিন্তু আমরা ওটার বাদ দিয়ে ফেলেছি আর কি। ঠিক আছে, এবার আসো আমরা এই দুইটার মধ্য থেকে বেছে নেব। তোমাকে এখন এখানে দেখতে হবে হ্যাড প্লাস বস্তু প্লাস এখানে যেটা ব্যবহার করতে হবে, খেয়াল করো এখানে যেটা ব্যবহার করতে হবে V3। দেখো তো V3 কোনটাতে আছে, V3 দেওয়া আছে এ তে। তার মানে এ নাম্বার হচ্ছে আমাদের আনসার, বি থেকে বাকিগুলো হচ্ছে কি আনসার না। খুব সহজেই বের করা যায় যদি তুমি সেটার সিস্টেম জানো। এবার আসো কোশ্চেন নম্বর 4। এটা যেটা এসেছিল ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে আসছিল অনেক আগে, বহুত বছর আগে এসেছিল। কুমিল্লা ইউনিভার্সিটি এই ইউনিটে আসছিল 2021-এ, রিসেন্টলি আসছিল আর কি, রিসেন্টলি আসছিল। এবার একটু খেয়াল করো কি বলছে, হি ডিডেন্ট লেট মি। দেখো এখানে আমরা যে পজিটিভ ভার্বটা পাচ্ছি সেটা হলো কি তোমার হলো লেট। মনে আছে তোমাদের, লেটের পরে কি হবে, বেস ফর্ম হবে। আর এখানে দেখা যায় যে তোমার দুইটা স্ট্রাকচার আছে, আমি একটু দেখাই দিচ্ছি। ধরো লেট, হ্যাঁ লেটের পরে অবজেক্ট, লেটের পরে অবজেক্ট, হ্যাঁ এরপরে কিন্তু অলওয়েজ কি বসবে, অলওয়েজ কি বসবে, ভার্ব বসবে। সেই ভার্বের কোন ফর্ম বসবে, বেস ফর্ম বসবে। কিন্তু লেটের পরে অবজেক্ট যদি তোমার মনে করো বস্তুবাচক থাকে এবং প্যাসিভ অর্থ প্রকাশ করে, তখন কিন্তু তোমরা একটু এক্সট্রা পার্ট ব্যবহার করবা, সেটা হলো কি বি প্লাস কি ব্যবহার করবা, V3টা ব্যবহার করবা। এবার খেয়াল করো এরপরে দেওয়া আছে তোমার হলো ব্যক্তিবাচক, কি দেওয়া আছে, ব্যক্তিবাচক। তাহলে এখানে কিন্তু আর ওই অ্যাক্টিভ প্যাসিভের কোনো প্রশ্নই আসতেছে না। এরপরে সরাসরি ভার্বের বেস ফর্ম ব্যবহার করবা। দেখো বেস ফর্ম কোনটা দেওয়া আছে, বেস ফর্ম কোনটা দেওয়া আছে, এ নম্বরে বেস ফর্ম দেওয়া আছে, বাকিগুলোতে বেস ফর্ম নাই, মানে আনসার না। লাস্ট কোশ্চেন দেখবো আমরা, লাস্ট কোশ্চেন, হ্যাঁ এই লাস্ট কোশ্চেনে আমরা এটা একটু সলভ করার চেষ্টা করব। ওকে দেখো কি বলেছে, দ্য স্পিকার ফেইলস টু মেক দ্য অডিয়েন্স ড্যাশ টু হিম
পেশেন্টলি, অর্থাৎ স্পিকার হয়তো কথা বলতেছে এবং যে অডিয়েন্সগুলো ছিল তারা হয়তো তার কথা মনোযোগ দিয়ে শুনতে পারতেছিল না, না শোনাইতে ব্যর্থ হয়েছে, এরকম কিছু। ঠিক আছে, এখানে দেখো আমাদের ভার্বটা কি, আমাদের ভার্বটা হচ্ছে তোমার মেক। এখানে আমাদের পজিটিভ ভার্বটা কি আছে, মেক দেওয়া আছে। এখন মেকের পরে কি ব্যবহার করি, মেকের পরে অলওয়েজ বেস ফর্ম ব্যবহার করি। সো এখানে দেখো তো বেস ফর্ম কোনটা দেওয়া আছে, দেখো একটা বেস ফর্মের ক্ষেত্রে কি করছে, দেখো প্রথমেই লিসেনের পূর্বে টু দিছে, মানে এটা হবে না, ঠিক আছে, কারণ আমার বেস ফর্ম দিতে হবে, ইনফিনিটিভ দেওয়া যাবে না। এইখানটা আনসার হচ্ছে কি বি নম্বর আনসার, কারণ এটাই বেস ফর্ম, এটা পাস্ট ফর্ম দেওয়া আছে, এটা আইএনজি ফর্ম দেওয়া আছে, এটা আনসার হবে না, আনসার হবে কি বি। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকসে। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।